প্রণাম প্রণাম ভট্টাচার্য মশাই। হ্যাঁ ভাই, প্রণাম। সব কুশল মঙ্গল তো ঘটক মিত্রের? ওই চলছে। তা আপনি আপনার মেয়ের ব্যাপারে আর কিছু ঠিক করলেন? এরই নাম কপাল, বুঝলে ঘটক মিত্রের? এরই নাম কপাল। অন্য বাড়িতে বিয়ে দিয়ে বেড়াই, আর নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে ভিটে মাটি এক হয়ে যাচ্ছে। অভয় দেন তো আর একখানা সম্বন্ধের কথা আপনার সামনে বলি। আরও একখানা? আচ্ছা বেশ, তুমি বাড়ি এসেই বরং কথাখানা পারো। এখন আমার একটু তাড়া আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে এগোন, আমি বাড়ি গিয়েই কথা বলবো। ঠাকুরমশাই নেই? উনি তো এখনো ফেরেননি। গেছেন তো সেই কাছারি বাড়ি, চণ্ডীপাঠ আছে আজ। কিছু বলার থাকলে বলতে পারেন। নাই, ওই বলার তো ছিল। আরও একখানা খাসা সম্বন্ধ নিয়ে এসেছিলাম। চাটুর্যে ব্রাহ্মণের একমাত্র ছেলে। উনি আসুন, দেখি কি বলেন। ঠাকুর মশাইকে একটু তাড়াতাড়ি জানাতে বলবেন। ভালো পাত্র হাতছাড়া হতে বেশি সময় লাগে না। তা আমি এখন উঠি। অসম্ভব! অমন সুদখোর ছেলের সাথে আমি আমার সর্বমঙ্গলা মার বিয়ে দেব না। কিন্তু দেনা পাওনার কথাটা একবার ভাবো। আজকাল বললাম তো গিন্নি, আমার আর কিছুই ভাববার নেই। আমার সর্বমঙ্গলা মার জন্য আমি সুপাত্র আনবই। মা দুর্গা সব ঠিক করে দেবেন। গ্রামের এই দিকটায় দীর্ঘদিন পর এলাম। আগে হুজুর। এদিকটায় একটা মন্দির ছিল না? আগে হুজুর, আর একটু এগিয়েই। আমি একটু মন্দিরে যেতে চাই। কি নাম মা তোমার? আগে সর্বমঙ্গলা। বাহ, চমৎকার। গ্রামের ঠাকুরমশাই দেবীচরণ ভট্টাচার্যের একমাত্র মেয়ে এই সর্বমঙ্গলা। ওকে দেখতে যেমন সুন্দর, স্বভাব আরো সুন্দর। আমি আজই ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে চাই। আসুন আসুন কর্তা, কি সৌভাগ্য আমার। এই গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়বে এমনটা আমি স্বপ্নেও ভাবিনি। আপনার মেয়ে রূপে গুণে সাক্ষাৎ জগদ্ধাত্রী। আমি মুগ্ধ, অভিভূত। আমার একমাত্র ছেলের জন্য আপনার কন্যার হাত চাইতে এসেছি। এ তো আমার পরম পাওয়া। দেখেছো গিন্নি, বলেছিলাম না মা দুর্গার কৃপায় সব ঠিক হয়ে যাবে। সবই তো বুঝলাম, কিন্তু এদিকে তো আপনার মেয়েকে ছাড়া কিছুই চলবে না। জানি কর্তা, আমি জানি, কিন্তু আমি বড় বিপদে পড়ে এসেছি। পুজোর আর মাত্র কটা দিন, এত কিছু আয়োজন, সর্বমঙ্গলা ছাড়া অসম্ভব। না ঠাকুর মশাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমি খুবই দুঃখিত। এত কষ্ট করে মায়ের প্রতিমা এনেছি, শুধুমাত্র জোগাড়ের অভাবে আমি পুজোখানা করতে পারবো না। তুই কি করেছিস রে মা? প্রতিমার থেকে তো চোখ ফেরানোই যায় না। প্রতিমা এত ঝলমল করছে কেন রে মা? গয়না পরিয়েছিস ঠাকুরের প্রতিমাকে? না তো। তবে তবে কি করে এত ঝলমল করছে রে? আমাদের কি সোনার গয়না আছে? এ হলো আমার সর্বমঙ্গলা মার নিজের হাতের সৃষ্টি, তাই তো এত আলো, এত ঝলমলে। নাও বাবা, বেলা যে গড়িয়ে যায়, পুজোয় বসবে না? হ্যাঁ মা, এই বসি। পুজোয় ব্যাঘাত ঘটিয়েছিলি বলে একটু বকেছি, তা বলে এত রাগ? তুমি কি সব বলছো বাবা? পুজোর সময় তুই নৈবেদ্য খাসনি? আমি তো এখানেই ছিলাম বাবা। শ্বশুর মশাই তো তোমার সাথে যেতে মানা করেছিলেন। কি কি বলছিস রে মা? সাক্ষাৎ জগৎ জননী, আমি চিনতে পারিনি রে মা, আমি চিনতে পারিনি। মা গো, মা, আমার মা, মা রে। চাঁদের বুড়ি